হ্যালো এভরিওয়ান, আজকে সকালবেলা দোকান থেকে সুজি কিনে নিয়ে এসেছিলাম। সুজি খেতে খুব ইচ্ছে করছিল সকাল সকাল, সেই জন্য একটু ঝাল সুজি বানিয়ে নিলাম। পাপায়ের অনুমতিতে, ও ঝাল সুজি খাবে। আর এখন তো পুরো রেস্ট্রিকশন চলছে, ওর ওষুধ টষুধ চলছে, না হালকা পাতলাই খাওয়া হচ্ছে। আখের রস কাকুকে আমি আসতে বলেছিলাম দোকানে যাওয়ার সময়, তো এসেছে এই যে কাকু। হ্যাঁ হ্যাঁ, এই কাকুর কাছ থেকে আমরা আখের রস খাই, খুব সুন্দর। কাকু খুব ফ্রেশ করে একদম চোখের সামনে বানিয়ে দেয়। কি সবজি খাবে এর মধ্যে? হ্যাঁ কি বলো? করতে পারি না, ভালো হয়নি। কি সবজি দেয় আবার? ঝাল সুজি তো আমি কোনোদিনও খাইনি। সবজি গাজর দেয়, পেঁয়াজ দেয়, আলু দেয়, ক্যাপসিকাম দেয়। ওই এটা পেঁয়াজ টেয়াজ দিয়ে আমি নিরামিষ করলাম তো। আরে মাংস খাবে দুপুরবেলা, আবার এখন এটাই খাও না? ঠিক আছে চলো খাই, খারাপ হয়েছে খারাপটাই খাও আজকে। তুমি ঝাল সুজি কখনো পেঁয়াজ টেয়াজ দিয়ে খাইনি। ব্রেকফাস্টের কথা তো তোমরা সকলেই শুনতেই পেলে, খুব একটা ভালো হয়নি। তো ব্রেকফাস্টটা ওই দিয়েই কমপ্লিট করেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পরে আমি এদিকে রান্নার তোড়জোড় লাগিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো জন্য। আমি আজকে রান্না করব চিকেন, সেই জন্যই প্রথমে আলুগুলোকে সুন্দর করে কেটে নিয়েছিলাম। এখন না পুরনো আলুই খেতে ভালো লাগছে, নতুন আলুটা আর কেন যেন ভালো লাগছে না খেতে। সেই জন্য পুরনো আলুই নিয়ে আসা হয়েছিল আজকে। ছিল ঘরে নতুন আলু, কিন্তু খেতে ভালো লাগছে না জন্য আর রান্নায় কিছু সেরকম দেওয়া হয়নি, পুরনো আলুটাই দিয়েছিলাম। তারপরে চিকেনের জন্য এদিকে আলু কেটে নেওয়ার পরে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। আর পেঁয়াজগুলো দেখো, সব পেঁয়াজ কিন্তু লাল, একদম সাদা কিন্তু পেঁয়াজ ছিল না। আর পেঁয়াজগুলো না কাটার সময় একটা পদ্ধতি তোমরা হয়তো সকলেই জানো, যারা জানো না তাদের জন্য বলছি। সামনের দিকে একটা, বুকের দিকে একটা শক্ত অংশ থাকে, সেটাকে কিন্তু কেটে বাদ দিয়ে ফেলে দিলে খুব ভালো। ওটা খাওয়া একদমই উচিত নয় শরীরের পক্ষে। তারপরে এই পেঁয়াজটা কুচি কুচি করে কেটে আমি তার মধ্যে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় কড়াইতে তেল দেওয়ার পরে। এইদিকে আমি মশলা করার জন্য রেডি করছিলাম লঙ্কা, রসুন আর এদিকে আদা, এ কটাই আমি মশলাতে দেব। কিছু জিরে টিরে সেরকম কিচ্ছু আমি চিকেনে দেব না, আর শুকনো লঙ্কাও দেব না। যেহেতু আমরা এখন ঝাল কম খাচ্ছি, সেই জন্য শুকনো লঙ্কার কিছুই আমরা খাচ্ছি না। রান্নাতে এমনিও শুকনো লঙ্কা ব্যবহার হয় না আমাদের, হালকা পাতলাই খাওয়া হয়। নুন হলুদ মশলা সমস্ত কিছু দিয়ে দিলাম, আর এদিকে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তারপরে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম চিকেনটাকে। আস্তে আস্তে স্টিম করে হচ্ছিল, আর আমি এদিকে কাজ করছিলাম ঘরের। সবগুলো জলের বোতলই ফাঁকা পড়েছিল, এক এক করে ভরে নিচ্ছিলাম। সবার প্রথমে আমি জলের বোতলগুলোকে বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। প্রতিদিন সকালবেলা একবার করে আমি জলের বোতলগুলোকে ভালো করে ধুয়ে তারপরে জলগুলো ভরি। আর এদিকে সমস্ত বোতলে জল ভরা আমার কমপ্লিট। গল্প করতে করতে ধীরে ধীরে আমার সব কাজে এগিয়ে চলে আসছে। তারপর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত এখনো পর্যন্ত ফোটেনি, ভাত কিছুই হয়নি। এদিকে মাংস থেকে প্রায় তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে, বেশ সুন্দর মাংসর কালারটাও এসছে। আরও অনেকক্ষণ ধরে কষাতে হবে, না কষালে তো খেতে ভালো লাগবে না। আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও এখানে অ্যাড করে দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, আলুটা যখন আমি কাটছিলাম না, তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম, ওর মধ্যে না একটু একটু ছোট 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 করে দাগ দিয়ে দিচ্ছিলাম, যাতে মশলাগুলোর ভেতরে বেশ ভালো ঢোকে। তো গল্প করতে করতে রান্না করার জন্য অনেকগুলো বাসন বেরিয়েছিল, সেইগুলোই আমি মাজছিলাম একটা একটা করে। সকালে যেগুলো খেয়েছিলাম সেই বাসনগুলো এবং মশলা করেছিলাম যেগুলো, সেগুলোও বেরিয়েছিল, সেগুলোকে আমি ভালো করে সুন্দর করে মেজে নিলাম, যাতে কাজটা আরো তাড়াতাড়ি এগিয়ে থাকে। তো যাই হোক, এগুলো সমস্ত মেজে টেজে আমি এইদিকে ঘর মোছার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঘরও মুছবো আজকে, যেহেতু রবিবার, ছুটির দিন, একটু ঘরটার পরিষ্কার টরিষ্কার করে রাখলে কি হয়, দেখতেও ভালো লাগে। কোনো লোক আসলে বলবে যে না, এই মেয়েটা তো পরিষ্কার,
পরিষ্কার করে ঘরবাড়িগুলো রাখে। তোমরা অবশ্যই আমার এই ব্লগে দেখতে পাবে আমি ঘরবাড়ি কত সুন্দর করে গুছিয়ে রাখি আর কতটা ফিটফাট রাখি। আমার একদমই পছন্দ হয় না অগোছালো, ছোটবেলা থেকে আমি খুব গোছানো, সেই কারণে অগোছানো ঘর আমার একদম পছন্দ না। সেই জন্য নিজেকে একদম ফিটফাট করে তারপরে আমি শুই। কোনোদিনও ধরো সকালবেলা ইচ্ছে করছে না, ফেলে রেখে দিলাম, শুধু রান্না করলাম, খেলাম, পূজা করলাম, ঘুমিয়ে পড়লাম, এরকমও অনেকে করে, আবার অনেকে আবার খুব গোছানো হয়। তো ওই গোছানোর মধ্যে আমি একজন পড়ি, খাওয়া দাওয়াটা পরে করব, আগে গোছানোটা আগে করব। এই দেখো আমি এখন ডান্ডা নিয়ে চলে এসেছি ঘর মুছবো জন্য, লাইট ফাইট সব জ্বালিয়ে দিলাম। সকালবেলায় আমি ঘর পর ঝাড় দিয়ে দিয়েছিলাম, রান্নার পরে আমি ঘরটাকে মুছেছি যাতে আরো পরিষ্কার হয়ে যায়। আর এইদিকে আমার বরেরও স্নান টান করা কমপ্লিট, ও চলে এসেছিল স্নান করে, জামা কাপড় পরছিল, আর আমি সুন্দর করে ঘরটাগুলো পরিষ্কার করে রাখলাম। আর আমার একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি আমি, তোমরাও দেখলে হাসবে। অবশ্য তোমাদের সাথে শেয়ার করবো কিনা তোমরা কমেন্ট করে জানাও। দেখবে তো? অবশ্যই আমি দেখাবো। ভিডিওটা আমি করেছি এইটার পরেই, আমি মানে এই ব্লগটা ছাড়ার পরে যদি তোমাদের কমেন্ট আসে তাহলেই আমি ছাড়বো। একটা জোকস তোমাদের জন্য রেডি করেছি, তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবে। এদিকে আমার প্রায় ঘর মোছা কমপ্লিট, আমি বারান্দার দিকে চলে গেছি ঘর মুছতে মুছতে। আর কাকু পিছনে ছিল, কাকুর সাথে গল্প করছিলাম, আর এদিকে তাড়াতাড়ি কাজ হচ্ছিল। গল্প করতে করতে কাজ করতে কার না ভালো লাগে, খুবই তো ভালো লাগে আমার গল্প করতে করতে কাজ করতে, তাড়াতাড়িও কাজ করা হয়েও যায়। আর এদিকে দেখো ঝটপট করে আমি একদম কাজ করছিলাম, মানে সকালবেলা আজকে যেহেতু ফ্রি, আমি ফাঁকা, কলেজ টলেজ কিছু নেই, সেই কারণে আমি কত যে কাজ করলাম সকাল থেকে, মানে কি বলবো। আর একটা কাজ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে বেসিন পরিষ্কার করতে হবে, সেইটা করা হয়নি। দেখি কালকে যদি সময় পাই তো তাহলে কালকে করব। কাজ করতে করতে পুরো ঘেমে পুরো স্নান হয়ে গেছে, আমার মুখের অবস্থা দেখো খুব খারাপ। এবারে যাই স্নান টান করি, ফ্রেশ হয়ে আসি, চোখ মুখগুলো দেখো পুরো ডার্ক সার্কেল পড়ে গেছে, তারপরে একটু পুজো করবো। আর আমাদের পাখি দেখবে, আচ্ছা আমি পরের ব্লগে তোমাদেরকে অবশ্যই পাখিগুলোর ভিডিও করে পাঠাবো, ঠিক আছে? চলো আমি চাই ঝটপট করে স্নান করে আসি, স্নান করে আবার পুজো করতে হবে। স্নান করে চলে এসেছি, এবারে আমি পুজোটা কমপ্লিট করে নেব। সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে, আমি প্রত্যেক দিনই ঠাকুরকে স্নান করাই, স্নান করিয়ে তারপরে ফুল টুল দিয়ে এবারে আমি ঠাকুরকে সিঁদুরগুলো পরিয়ে দেব। গণপতি বাবাকে সিঁদুর পরিয়ে দিলাম, এদিকে বাবা লোকনাথ ঠাকুরকেও সিঁদুর পরিয়ে দিলাম। তারপর আমি একটু নিজে জব করতে করতে গলাতে একটু সিঁদুর দিলাম গণপতি বাবা আর বাবা লোকনাথ ঠাকুরের, আর এদিকে মহাদেবকেও আমি চন্দন পরিয়ে দিলাম। তারপর আমার পুজোটা আমি কমপ্লিট করে নিলাম, সব ঠাকুরকে আরতি করে বেশ ধূপ ধুনো দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে সমস্ত কিছু ঠাকুর পুজো টুজো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এখন আমি ঘন্টা বাজিয়ে, ঘন্টাটা দেখা যাচ্ছে না, হালকা করে একটু দেখে নিও, ঘন্টা বাজিয়ে আরতি করে পুজো আমার এদিকে কমপ্লিট, গল্পও করতে করতে তোমাদের সাথে। এদিকে আমি চুল আঁচড়াচ্ছি দেখো, এবার ফ্রেশ হতে হবে, চুল টুল আঁচড়ে নিলাম, নিজেকে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিলাম। আমাকে এখানে যতটা দেখতে খারাপ লাগছে, এতটা দেখতে কিন্তু আমি খারাপ নই, যথেষ্ট আমি ভালো দেখতে, কালো লাগছিল ক্যামেরাতে, জানি না লাইটের জন্য হতে পারে। তারপরে মুখে একটু ক্রিম ট্রিম মেখে নিলাম, সিঁদুর টিঁদুর পরে নিলাম, বেশ সুন্দর করে ফিটফাট হয়ে নিলাম, হাতে পায়ে ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম। আর হ্যাঁ, সৌন্দর্য কথাটাই এবার আসি, এতটা খারাপ লাগছিল দেখতে আমি বুঝতে পারছি না কেন, কিন্তু একটু ভালোই লাগছিল আয়নার সামনে। তো যাই হোক, সিঁদুর টিঁদুর পরে এবার আমি খেতে বসে গেছি, এবার গল্প করছি, তোমাদের সাথে শুনে নাও। লাল লাল চিকেনের ঝোল আর এদিকে ভাত, চলো খাওয়াটা শুরু করি। আলু চিকেনে যদি না খাই আমার তো খাওয়াটাই মনে হয় না যে খাচ্ছি। এখনো গরম আছে।